পশ্চিমবঙ্গ সরকারের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সাম্প্রতিক একটা ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু একটা নতুন বিতর্ক বেশ জমে উঠেছে। সরকার একদিকে বলছে তারা বকেয়া মিটিয়ে দিচ্ছে, আর অন্যদিকে কর্মচারী সংগঠনগুলো এটাকে সরাসরি প্রবঞ্চনা বলছে। আচ্ছা, চলুন তো এই পুরো বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। আরে বিতর্কের একেবারে শুরুতেই আসছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের এই বিস্ফোরক অভিযোগটা। তার এই একটা কথাই স্পষ্ট করে দিচ্ছে যে কর্মচারী সংগঠনগুলো ঠিক কতটা ক্ষুব্ধ। কিন্তু প্রশ্ন হলো, কেন এই অভিযোগ? এর পেছনের কারণগুলো ঠিক কি? আসলে এই পুরো বিতর্কের মূলে রয়েছে ডিএ বা মহার্ঘ ভাতার ধারণাটা। এটা কেন কর্মচারীদের জন্য এতটা জরুরি একটা বিষয়, সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে ডিএ জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে, বাজারে যখন জিনিসপত্রের দাম বাড়ে, মানে মুদ্রাস্ফীতি হয়, তখন সেই বাড়তি খরচের ধাক্কা সামলাতে সরকারি কর্মচারীদের এই ভাতাটা দেওয়া হয়। মানে এটা আসলে বেতনেরই একটা অংশ, যা মূল্যবৃদ্ধির সাথে সাথে অ্যাডজাস্ট করা হয়। আর এই ব্যাপারটা শুধু দাবির পর্যায়ে নেই। দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট কিন্তু একদম স্পষ্ট করে বলে দিয়েছে যে ডিএ সরকারের ইচ্ছা বা দয়ার উপর নির্ভর করে না। এটা কর্মচারীদের একটা পাকাপোক্ত আইনি অধিকার। আর এই রায়টাই কিন্তু পুরো লড়াইয়ের ভিত্তি। তাহলে চলুন এবার সরাসরি অভিযোগে আসা যাক। সংগ্রামী যৌথ মঞ্চ ঠিক কি আর্থিক গরমিলের কথা বলছে? তাদের অভিযোগ মূলত 4টে ভাগে ভাগ করা যায়। ভাস্কর ঘোষের নেতৃত্বাধীন এই সংগঠনটার মতে ব্যাপারটা সামান্য হিসেবের ভুলচুক নয়। তারা বলছে এই 4টে নির্দিষ্ট জায়গায় সরকারের হিসেবে বড়সড় গরমিল আছে, আর এর মাধ্যমে নাকি পদ্ধতিগতভাবে কর্মচারীদের বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগগুলোই কিন্তু পুরো বিষয়টাকে একটা জটিল আইনি লড়াইয়ের দিকে ঠেলে দিচ্ছে। এখন এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে দেখুন। প্রথমত, ইউনিয়ন বলছে বকেয়াটা 50%, কিন্তু সরকার কথা বলছে মাত্র 25% নিয়ে, মানে অর্ধেকটাই হিসেবের বাইরে। দ্বিতীয়ত, কেন্দ্র যখন জুলাই থেকে ডিএ দেয়, রাজ্য সরকার দিচ্ছে জানুয়ারি থেকে, ফলে মাঝখানে 6টা মাসের টাকা কিন্তু রাজ্য সরকারের কোষাগারে থেকে যাচ্ছে। 3 নম্বর অভিযোগটা আরও গুরুত্বপূর্ণ, প্রভিডেন্ট ফান্ড নিয়ে। বলা হচ্ছে প্রায় 10 থেকে 15,000 টাকা কম জমা পড়েছে, আর সবশেষে টাকাটা কবে অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়েও প্রশ্ন আছে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সরকার ঘোষণা করছে যে 31শে মার্চের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়া হবে, কিন্তু সেই টাকাটা কর্মচারীদের জিপিএফ অ্যাকাউন্টে জমা হতে হতে লেগে যাবে সেই অক্টোবর মাস। এর মানেটা কি? সোজা কথায়, এই কয়েক মাস ধরে কর্মচারীরা তাদের নিজেদের প্রাপ্য টাকার উপর যে সুদটা পেত, সেটা তারা পাচ্ছে না। একটা বড় আর্থিক ক্ষতি, তাই না? এতক্ষণ তো আমরা শুনলাম কর্মচারী সংগঠনগুলোর অভিযোগগুলো। এবার একটু দেখা যাক পশ্চিমবঙ্গ সরকার ঠিক কি বলছে বা কি পদক্ষেপ নিয়েছে। তাদের দিকটাও তো জানতে হবে। তো সরকারের তরফ থেকে মূলত 2টো বড় পদক্ষেপের কথা বলা হয়েছে। এক, 2016 থেকে 2019-এর যে বকেয়া, সেটা কিস্তিতে না দিয়ে একবারে মিটিয়ে দেওয়া হবে, যা সুপ্রিম কোর্টের নির্দেশের সাথে মিলিয়েই করা হচ্ছে। আর 2, এই বছরের বাজেটে ডিএ আরও 4% বাড়ানো হয়েছে। কিন্তু এই 4% বাড়ার পরেও একটা বড় কিন্তু থেকে যাচ্ছে। দেখুন, এই বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গে ডিএ এখন 22%, কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এর থেকে অনেকটাই বেশি ডিএ পান। আর এই বিশাল ফারাকটাই কিন্তু কর্মচারীদের অসন্তোষের একটা মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এই ঘোষণার সময় নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। ইউনিয়নগুলোর দাবি, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আগ মুহূর্তে মাত্র 55 মিনিট আগে এই ঘোষণা করাটা আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের মতে এটা একটা ভোটের চমক ছাড়া আর কিছুই নয়। তাহলে বোঝাই যাচ্ছে যে এই লড়াইটা এখানেই থামছে না, বরং মনে হচ্ছে সংঘাতটা আরও বাড়তে চলেছে। তো আগামী দিনে কর্মচারী সংগঠনগুলো কি করতে চলেছে? সংগ্রামী যৌথ মঞ্চ একটা 3মুখী পরিকল্পনা নিয়েছে। তারা প্রেস কনফারেন্স করে নতুন কর্মসূচির কথা জানাবে, রাজ্য জুড়ে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের বঞ্চনার কথা বোঝানোর চেষ্টা করবে, আর সবথেকে বড় কথা, বাকি বকেয়া আদায়ের জন্য তাদের যে আইনি লড়াইটা চলছে সেটাকে আরও জোরদার করবে। মানে আন্দোলন আরও তীব্র হতে চলেছে। তাহলে সব মিলিয়ে প্রশ্নটা এখন এটাই। একদিকে রয়েছে কর্মচারীদের আইনি অধিকার আর ন্যায্য পাওনার দাবি, অন্যদিকে আছে সরকারের ঘোষণা আর তার পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট। এই অবস্থায় আইনি, রাজনৈতিক আর সামাজিক এই 3 ক্ষেত্রের লড়াই যখন আরও বাড়বে, তখন এই জটিল সমস্যার সমাধানটা শেষ পর্যন্ত কিভাবে হবে, এর উত্তরটা হয়তো ভবিষ্যতই বলতে পারবে।